গুড ইভিনিং ভিউয়ার্স, ব্যাক করার পরে দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। তো কলকাতার এবং কালিম্পং ট্রিপ, নর্থ বেঙ্গল যা যা বেড়ালাম আমি, সমস্ত ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে, আপনাদের আমি আনন্দ দিতে পেরেছি এবং পারছি। তো সেই কারণে আমি নতুন একটা ব্লগে এখন চলেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আজকে আমি পুনের একটা হিস্টোরিক্যাল প্লেসে চলেছি ব্লগ করতে এবং আজকে আমার সঙ্গী হচ্ছে সৌম্য। হ্যালো সৌম্য, অনেকদিন পর সৌম্য বেরিয়েছে এবং আমি এতদিন বন্ধু এবং অনেকের সাথে ঘুরছিলাম, আপনারা তো দেখছিলেন। অনেকদিন পরে আমি সৌম্য চলেছি, তার আমি সমস্ত ডিটেলস আপনাদের ওখানে গিয়ে পৌঁছে দিয়ে দেবো। এবং আপনারা কিন্তু পুনেকার্স এবং যারা পুনে বেড়াতে আসছেন তাদের সবাইকেই আমি এটা রিকোয়েস্ট করব, আমি আজকে যে জায়গাটায় চলেছি সেটা কিন্তু একটা পুনের খুব ফেমাস হিস্টোরিক্যাল প্লেস। আজকে আমার জুয়েলারি হচ্ছে বিশ্ববাংলা। আমি কলকাতা গেছিলাম, বুঝতেই পারছেন, কলকাতার বিশ্ববাংলা থেকে একটু শপিং করেছি, বেশ কয়েকটা জুয়েলারি কিনে এনেছি। তো এটা আমার জুট আর পালস মেশানো একটা জুয়েলারি। তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে। আপনারা বিশ্ববাংলায় ট্রাই করতেও পারেন, প্রচুর ভ্যারাইটি আপনারা বিশ্ববাংলায় পাবেন। যে জায়গাটায় চলেছি সেটার নাম হচ্ছে মহাজি সিন্ধেজ ছত্রি। অ্যাকচুয়ালি এটা একটা ঐতিহাসিক স্মৃতিস্থল হিসেবে মহারাষ্ট্রের পুনেতে একটা অন্যতম মহৎ স্থান বলা যেতে পারে। মহারাষ্ট্রের বিভিন্ন রকম নানা ঐতিহাসিক ঘটনার এটা একটা সাক্ষীস্থল বলা যায়। প্রতিষ্ঠানগত মূল্যের সাথে অত্যন্ত গর্বিত এই জায়গাটা। এটা একটা ঐতিহাসিক মনুমেন্টও বলা যায় এবং যেটা নির্মিত হয়েছিল 1894 সালে। এই ছত্রিটি মহাজি সিন্ধের স্মরণে নির্মিত হয়েছিল এবং মারাঠা সাম্রাজ্যের একজন গৌরবান্বিত শাসক ছিলেন উনি। এই ছত্রিতে তিনি শ্রদ্ধাঞ্জলি তাকে অর্পণ করার জন্যই এটা স্থাপিত হয়েছে। ভিডিওতে আপনাদের এই স্থানটিরই ইতিহাস, সৌন্দর্য এবং তার সমস্ত কাহিনীর গল্প বলতে চলেছি এবং সমস্ত কিছু তার জীবন কাহিনী ওইখানে গেলেই আপনারা দেখতে পাবেন। তো যাওয়া যাক মহাজি সিন্ধের ছত্রি। এই সিন্ধে ছত্রে এন্ট্রি প্রাইস এটা হচ্ছে জন্য 100 রুপিস। বাহ! এটি ভারতের স্বাধীনতা সম্পর্কিত একটি গৌরবময় স্মৃতিস্থাপনা এবং মহাজি সিন্ধের জন্যই এটা প্রতিষ্ঠিত হয়েছিল। অপূর্ব সুন্দর একটি প্রাচীন মারাঠা শিল্পের উদাহরণ দিচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানকার আর রিয়েলি এটা ব্লগ করার একটা আইডিয়াল জায়গা। আপনারা কিন্তু সবাই এই জায়গাটাকে মিস করবেন না, দেখতে স্কিপ না করে ব্লগটা দেখতে থাকুন প্লিজ আপনারা। মহাজি মহারাজ সিন্ধে, এটাই সমাধিস্থল। ছত্রিটি বিশাল বড়, কিন্তু মারাঠা শিল্পের অসাধারণ একটা বিবরণ আপনারা এখানে এলে পাবেন। আকারে একটা বৃহত্তর চাঁদের মতো লাগছে এবং তার যে প্রতিটা প্রবেশদ্বার সেগুলো অপূর্ব সুন্দর। আমি এবারে ঢুকছি মেন মন্দিরে। কি অপূর্ব বানিয়েছে! একটা অদ্ভুত জিনিস আমি নোটিস করলাম, এখানে কিন্তু আধুনিক শিল্প, শুধু আধুনিক আর্কিটেকচার দেখতে পাচ্ছি না, তার সাথে একটা ইতিহাসকেও অনুকরণ করা হয়েছে। অপূর্ব একটা সংমিশ্রণ রয়েছে এখানে, সত্যি অপূর্ব, অসাধারণ। এখানে এলে আমরা সেটা ফিল করতে পারছি। স্তম্ভগুলো বিশেষভাবে অলঙ্কৃত এবং কাঁচের মধ্যে দিয়ে একটা চাঁদের মতো প্রতিষ্ঠিত হচ্ছে জল প্রদর্শনী, মানে বাইরে থেকে পুরো ট্রান্সপারেন্ট। আমি ইভিনিংয়ে এসেছি বলে আরও এটা ভালো সুন্দর বুঝতে পারছি। এটা ওনাদের মেন মন্দির। এখানে মহাজি সিন্ধের একটা স্ট্যাচু করা আছে এবং সামনে একটা অপূর্ব সুন্দর শিবলিঙ্গ। ভিউয়ার্স, ওপরের কারুকার্যগুলো শুধু লক্ষ্য করুন আপনারা, এত সুন্দর কারুকার্য, বেশ একটু অন্যরকম, কিন্তু আধুনিক মানে মডার্ন আর্কিটেকচারের সঙ্গে। রাত 8টা অবধি সিন্ধের ছত্রিটা ওপেন থাকে। আপনারা সবাই ইভিনিং ভিউটা কিন্তু ট্রাই করতে পারেন। প্রবেশদ্বারের কারুকার্যগুলো অসাধারণ এবং
দ্বারের প্রথমে দুয়ারে রয়েছে গণপতির মূর্তি এবং সুন্দরভাবে একটা সামনে একটা নন্দীও রয়েছে শিবের ঠিক বেরিয়েই। অপূর্ব লাগছে, কিন্তু কারুকার্যগুলো আমার ব্যাকগ্রাউন্ডের আপনারা দেখলেই রিয়েলাইজ করবেন এত সুন্দর মন্দিরটার একটা অপূর্ব আমরা দেখছি। কারুকার্যগুলো বেশ আধুনিক মডেলে তৈরি করা এবং এদের যে রেগুলার মেনটেন করছে সেটাও বোঝা যাচ্ছে। দেখলেই আপনারা সবাই বুঝতে পারবেন যে এটা বেশ ভালো ওয়েল মেনটেন্ড। এখন এন্ট্রান্স গেটে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওনার সমাধিস্থল। দিনের শেষে পাখিরা কলরব করে ঘরে ফিরছে, কি অপূর্ব আওয়াজটা আপনারা ফিল করুন। অপূর্ব, আপনারা তো বুঝতেই পারছেন কিরকম একটা অসাধারণ একটা মন্দিরের স্থাপত্য এখানে আমি দেখাতে চলেছি। রুক্মিণীর মন্দির, মেন মন্দিরটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। বিশালতা নিয়েও মানে আমার তো ক্যামেরায় আমি টোটাল কভারই করতে পারছি না। সত্যি আমি ভীষণ খুশি আপনাদের এটা দেখাতে পেরে, এই ব্লগটা করতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। ইউটিউব মেনি মেনি থ্যাঙ্কস। আমি এই ব্লগটা শেষ করতে চলেছি আপনাদের কাছে। আমি ভেতরের কভারেজটাও আপনাদের দিলাম। এটা মন্দিরের আউটসাইড কভারেজ। মন্দিরটাকে পুরো দুর্গের প্রাচীরের মতো কভার করে এলাকার ব্যাপার আছে। দুটো তিনটে গাছ এবং ছোট ছোট গাছের সংমিশ্রণে একটা বেশ মায়াবী লাগছে জায়গাটায়। এখন অবশ্য মনে হচ্ছে আমরা ইভিনিংটা এসেছি বলেই এই যে জানলার যে কালার কম্বিনেশনটা এটা আরও বেশি আমাদের ভালো লাগছে। অপূর্ব সুন্দর কিন্তু লাগলো এই জায়গাটা। ভিউয়ার্সদের বলছি এবং পুনেকার্সদের বলছি, যারা বাইরে থেকে ট্রাভেল করতে আসবেন তারাও কিন্তু এই হিস্টোরিক্যাল মনুমেন্টটাকে মিস করবেন না। এই হিস্টোরিক্যাল মনুমেন্টটা কিন্তু সত্যিই উল্লেখযোগ্য। এবং আমি তো বলছি, আমি 11 বছর পুনেতে, আমি কেন এতদিন দেখিনি, সেজন্য আমি তো নিজে অ্যাজ এ ব্লগার হিসেবে নিজেকেই নিজে থ্যাঙ্কস দিচ্ছি। ওখান থেকে এড়িয়ে আমরা চলে এলাম ডিনার করতে চৌরাহে কে পার, কোরেগাঁও পার্ক, লেন নম্বর 7। আমরা এখন চৌরাহা এন্ট্রি নিচ্ছি। আগে এখানে একটা অন্য রেস্টুরেন্ট ছিল, সেটা উঠে গেছে কোভিডের পরেই। তারপরে দেখছি এটা বানিয়েছে। দারুণ সুন্দর কিন্তু এটা, ভেতরটা ইন্টেরিয়ারটা তুলনা নেই এবং বেশ বড় জায়গা নিয়ে। দারুণ অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন। হ্যালো, গুড ইভিনিং। আমরা ওখান থেকে ঘুরে একটা দারুণ জায়গায় এসেছি, খুবই ভালো এনজয় করছি। মানে চৌরাহা কা পার্ক
এত সুন্দর অ্যাম্বিয়েন্স আপনারা সবাই এসে বুঝতেই পারবেন। আমি মোটামুটি নিচে দেখাতে চলেছি আপনাদের। আপনারা দেখুন যে পুরো এই যে জায়গাটা, এখানে লাইভ মিউজিক হচ্ছে এবং এখানে পুরো আপনার হাই চেয়ার রয়েছে, এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, মানে খাওয়া হবে না, জাস্ট দারুণ সিলেক্ট করে। এই জায়গাটা হচ্ছে দারুণ জায়গা, খুব ভালো লাগছে। মিউজিক হচ্ছে আর এখানটায় অতটা সাউন্ডটা নেই, তার ফলে আমারও ব্লগিং করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো একটু সফট মিউজিক ভেসে আসছে, তার সঙ্গে এখানকার ডেকরটাও বেশ একটু ডিফারেন্ট। এখানে সবাই যারা তোমার ফ্যামিলি এবং পার্টনার্স নিয়ে এসেছে তারা বেশি এখানে মানে ফুডটাও এনজয় করছে উইথ ড্রিঙ্কস, আর ওখানটা অনলি সেপারেট, অনলি যারা ইয়াং জেনারেশন এবং অনলি ড্রিঙ্কসের জন্য করেছে, বেশ ভালো। আসলে আমি পুরো ডেকরটা পুরো টোটাল চেঞ্জ করে দিয়েছে। এটা আগে আমরা খুব আসতাম, এই জায়গাটা আমাদের মানে খুব প্রিয় জায়গা ছিল। অনেক বছর পরে আফটার কোভিড এটা নতুন করে ওরা নতুন করে চালু করেছে। ওকে, ভালো লাগছে, আশা করি ফুডগুলো ভালো হবে। আর একটা নতুন জিনিস দেখাতে চলেছি, সেটা হলো আমরা অর্ডার করেছিলাম কিমা ফুচকা, আজকে কিমা ফুচকা পেলাম না, ওরা বাটার চিকেন ফুচকা, মানে বেশ সাউন্ডস গুড না, তো সেই জন্য আমরা এটা এখন অর্ডার করলাম। তো খেয়ে দেখি কিরকম। প্রনসের প্রিপারেশন জাস্ট অসম। রেস্টুরেন্টের নিচের ফ্লোরটায় এলাম, ইন্ডিয়া পাকিস্তানের দারুণ একটা ম্যাচ হচ্ছে, বেশ সবাই মিলে হইচই করে এখানে দেখছে। এই ফ্লোরটাও কিন্তু দারুণ সাজানো। ইউটিউব ব্লগার হয়ে একটা বেশ মজা হয়েছে, কোথাও গেলে সব জায়গায় বেশ ঘুরে ঘুরে একটুখানি ছবি নিয়ে নেওয়া যায়, আর এই ব্যাপারটা কিন্তু আমি দারুণ এনজয় করছি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ জমে উঠেছে, জাস্ট একটা চার মারলো। ও ও মানে সবসময় এই ম্যাচটায় একটা দারুণ এক্সাইটমেন্ট থাকে, লোকজন রীতিমতো জার্সি পরে চলে এসেছে ইন্ডিয়া। এদিকের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লাগলো, এদের এই সেকশনটাও ভীষণ সুন্দর। আমরা নেক্সট ফ্লোরে বসেছি। ওভারঅল আমাদের এইটা কিন্তু দারুণ এনজয় করছি আমরা, খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো, ফুড তো বেশ ভালোই লাগলো। মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আজকে ইভিনিংটা থেকে ডিনার দুর্দান্ত এনজয় করলাম, ভীষণ ভালো কাটলো আমাদের। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আর আমি নেক্সট টাইম আপনাদের একটা প্রশ্ন আজকে করতে চলেছি, প্লিজ তার রিপ্লাই কিন্তু আমি এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। কমেন্ট বক্সে প্লিজ আপনারা রিপ্লাই দিন। আমি এত যে আপনাদের বিভিন্ন রকম রেস্টুরেন্টস, বিভিন্ন রকমের ফুড ডেলিকেসিস আপনাদের দেখাচ্ছি, এর মধ্যে ভিউয়ার্স আপনারা কোনটা আপনাদের বেশি ভালো লাগছে, কি ধরনের ফুড আপনারা লাইক করছেন বেশি, ক্যাফে আপনাদের বেশি পছন্দ হচ্ছে না পুনেতে ক্যাফে ভেরি ফেমাস। অবশ্য এখন ক্যাফেজে প্রচুর মানে এত রকমের ক্যাফেজ দেখা যায়, জায়গা একটা ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, আমরা ভীষণ ভালো ফুড এনজয় করলাম। আপনারা প্লিজ আপনারা এটাই আমাদের একবার চেষ্টা করুন, এটা কিন্তু এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে থাকছে। আপনারা যত উত্তর দেবেন তত আমি মানে আমাকে এনকারেজ করবেন, তত আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য একটা ইন্সপিরেশন পাবো। সো প্লিজ আমি সমস্ত ভিউয়ার্সদের বলছি, আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Bye bye.